অটোমেটিকলি ইএফটি এর মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টে চলে যাবে। সেই অলরেডি আমাদের চালু হয়ে গেছে। অর্থাৎ যে গ্রাহকগুলো আপনারা সরাসরি ব্যাংকের সাথে লিঙ্ক করাইতে পারবেন জন্ম থেকে, মানে গ্যাসকে পলিসি করছে সেকেন্ড কিস্তি থেকে সে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে, সে সরাসরি করবে না। ওই গ্রাহকদের কখনোই পেপার জমা দেওয়া লাগবে না। যেমন ওনার ম্যাচুরিটিতে এসে দলিল জমা দিতে হবে না, এসবির সময় দলিল জমা দিতে হবে না। কারণ এমডি স্যার এত সুন্দর সিস্টেম করছে, কারণ যে গ্রাহক ব্যাংক থেকে লেনদেন করে তার তথ্য তো আমার কাছে আছে। অর্থাৎ যেদিন ম্যাচুরিটি শেষ হবে, যে আজকে ডেট থাকলে পরদিন বিকাল 5টার ভিতরে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এই নিশ্চয়তা স্যারে করে দিচ্ছে। এবং আমার কয়েকটা গ্রাহক পাইছে, এই জন্য স্যারকে ধন্যবাদ। কেননা কোম্পানিটা দিন বাই দিন আরও সামনের দিকে আগাচ্ছে। কারণ আমরা প্রযুক্তির বদনাম মাঠে নেয়। একটা কোম্পানি বাংলাদেশে আছে যে মাইকিং করে মানুষকে টাকা দেয়। এই 36টা কোম্পানির ভিতরে একটা কোম্পানি আমি আমার সংগঠনে সারা বাংলাদেশে মাইকিং করে টাকা দিই। যে গ্রাহকের টাকা 2 বছরের জমা আছে, ইন্স্যুরেন্সের টাকা মাত্র 2 বছরের জমা টাকা থাকলেই ওই গ্রাহক ম্যাচুরিটির দিনে আসবে, আমরা সাথে সাথে তাদের টাকা দিয়ে দেব। অনেকে জানে না যে 2 বছর বিমা দেওয়ার পরে টাকা পাওয়া যায়। কারণ বিমা কিন্তু মানুষ ব্যক্তি দিয়েই হয়, কোম্পানি দিয়েই হয় না। আপনার পরিচিত লোকের কাছে আপনার বিমা হবে, আপনার পরিচিত লোকের কাছে আপনার বিমা হবে, এইভাবে পরিচিত লোকের মাধ্যমেই বিমা হয়। তাই এই বিমাগুলো অনেক সময় দেখা গেছে আপনার বুদ্ধিতে একজনে করছে, আবার আরেকজনের বুদ্ধিতে যাই পলিসিটা ভেঙে দিচ্ছে। হ্যাঁ না, এই পলিসি আর ভাগ করা যাবে না, এই পলিসি চালানো যাবে না, তো তোর টাকা মারি দিবে। তাই ও 2 বছর দিয়ে আর দেয় না। ওই লোকটা কিন্তু জানে না যে 2 বছর বিমা চালাইনি, বিমার টাকা আর মার যায় না। তা আমার কাছে অনেক নির্বাহী রসিদ জমা আছে যে গ্রাহকদের ঠিকানাই আমি খুঁজে পাই না। কারণ ওরা জানতো এই টাকা মনে আর পাওয়া যাবে না। এই জন্য আমি গ্রাহকের বাড়ি বাড়ি ঠিকানা ধরে ধরে প্রায় আমি যাই। তারপর যখন তাতে কাজ হচ্ছে না, এখন আমি কি করি, আমি আমার তরফ থেকে সারা বাজারে বাজারে যেই মাইকিং করাই, এই বলে যে প্রগতি লাইফে যাদের মিনিমাম 2 বছরের টাকা জমা আছে এবং যাদের ম্যাচুরিটি হয়ে গেছে, মানে মেয়াদ শেষ হয়ে গেছে, তারা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করে। কারণ আমি তাদের টাকা ফেরত দিয়ে দেবো। এই কাজটা শুধুমাত্র প্রগতি লাইফে আমরা করতেছি। অর্থাৎ আমাদের তো কোনো ভয় নেই। ভয় আছে, যদি আমি টাকা নাই দিতাম তাহলে আমি কীভাবে মাইকিং করবো? অর্থাৎ প্রগতি লাইফ তাদের সিস্টেমটা কি করছে। আবার গ্রাহক কি বলছে, আপনার অফিস পর্যন্ত আসতে হবে না। কেন? কারণ আমাদের কোম্পানি একটা টাইমে মোবাইলের মাধ্যমে টাকা জমা দেওয়া যায়, বিকাশের মাধ্যমে টাকা জমা দেয়, নগদের মাধ্যমে টাকা জমা দেওয়া যায়, ইএফটিএন এর মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। 2 হলো আমরা করছি মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং বাংলাদেশের এমন কোনো বাজার নাই যে বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংক নাই। বাংলাদেশের সব বাজার আছে। তাহলে আপনারা কেন কষ্ট করে আমার অফিস পর্যন্ত আসবেন? কোনো গ্রাহক নাই। অর্থাৎ এই কর্মীরা কি করবেন, গ্রাহককে বললে দেবেন কি জানেন, তোমরা ভাই আমার কাছে টাকা জমা দিবে না, আমাদের বাজারে যে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক আছে, তোমরা ওখানে যাবা, সাথে সাথে ওখান থেকে রিসিপ্ট পেয়ে যাবা। তাহলে পূর্বতির রিসিপ্ট ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে। কে দিচ্ছে? ডাচ বাংলা ব্যাংক। তাহলে আপনার গ্রাহকের আর কোনো ভয় আছে যে আমার টাকাটা মারি যাবে কিনা? আপনার ভয় আছে যে টাকাটা ছাড়ে বাদশা তারা এত সুন্দর সুন্দর কথা বলছে, প্রগতি আমার টাকাটা নিয়ে পালাই যাবে কিনা? এই ভয়টা কি আপনার আছে? কেন নাই? কারণ আপনি গ্রাহককে কি বলছেন, আমি টাকা নিব না, তুমি একটু আগে আমার টাকা দিতে চাইছো, আমি নিছি। কারণ কি বলছি, ক্যাশিয়ারে দেবা, আমি কোনো টাকা লেনদেন করবো না। কারণ তুমি তো বলতে পারবো না আমি আপনার টাকা দিচ্ছি। আমি যদি টাকা আনি, গ্রাহক আমাকে কি বলবে, আমি তোমাকে টাকা দিচ্ছি, আমি ওইসব জানি, টাকা তোমাকে দিতে হবে। কিন্তু আমি যদি গ্রাহকের টাকাতে না নিই, আমি তাকে পরামর্শ দিছি তার ভবিষ্যতের জন্য, একটা সঞ্চয় করার জন্য। আমাদের মূল কাজটা কি? মানুষের সঞ্চয়মুখী করার জন্য উদ্বুদ্ধ করা। আমাদের মূল কাজ কি? মানুষকে সঞ্চয়মুখী করার জন্য উদ্বুদ্ধ করা। এই সঞ্চয়টা আমরা কোথায় করব? এইটা আমরা দিচ্ছি। ব্যাংকে করবেন না বিমায় করবেন? ব্যাংকে করলে কি সুবিধা, বিমায় করলে কি সুবিধা, জাস্ট এই উপদেশটা কিন্তু আমরা খালি গ্রাহককে দিচ্ছি, আর কিছু করতেছি। অর্থাৎ যদি আমরা মিডিয়া, আমরা কি কোম্পানির একজন মিডিয়া, মানে কি মাধ্যম, আমরা কোম্পানির একজন প্রতিনিধি হিসাবে আপনাকে আমাদের কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আলাদা আলাদা, এই বইতে প্রায় 40টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট সম্পর্কে আমরা তাদেরকে জানাচ্ছি যে আপনি এইটা করলে আপনার সন্তানের উপকার হবে, আপনি এই প্রোডাক্টটা নিলে আপনার মেয়ের সুবিধা হবে, আপনি এই প্রোডাক্টটা নিলে আপনি হজে যাইতে পারবেন, আপনি এই প্রোডাক্টটা করলে বৃদ্ধ বয়সে ভালো থাকবেন, পেনশন পলিসি করলে, আপনি একটা শিক্ষা পলিসি করলে আপনার সন্তান বিনা পয়সায় পড়াশোনা করতে পারবে। এই কথাগুলোই তো আমরা তাদের বুঝাচ্ছি। আমরা কি তাদের কাছে ধার চাইছি না? তাহলে কি তাদের ভবিষ্যতের সম্পর্কে আমরা তাদের উদ্বুদ্ধ করতেছি। মূল কাজটা এটা না?
তাহলে এই কাজটা যে করবে গ্রাহক কিন্তু আপনাকে বিশ্বাস করবে। আপনাকে কারে বিশ্বাস করতে হবে? কোম্পানি। কারণ আগে কোম্পানি সম্পর্কে জানবেন, আপনারা সবাই নতুন, আপনাদের আগেই বলি যে কোম্পানিতে কাজ করবেন না কেন কোম্পানি সম্পর্কে জানবেন, কোম্পানির অবস্থান জানবেন, কোম্পানির লাইফ ফান্ড সম্পর্কে জানবেন, কোম্পানি কবে জন্ম নিয়েছেন সেটা সম্পর্কে জানবেন, কোম্পানির মালিক পক্ষে কারা কারা আছে, তারা কি ক্ষুধার্ত না ভরা। আমার কোম্পানির মালিকের কাছে আমাদের কোম্পানিটা পানের দোকান, কারণ তাকে এটার সবচেয়ে ছোট্ট প্রতিষ্ঠান, আর মালিকদের বড় বড় প্রতিষ্ঠানের কোনো অভাব নেই, যার জন্য পূর্বতলী মালিকেরা অনেক বড় মালিক। কথা কি বুঝতে পারছি? এটা আপনারা জানবেন এর মালিক কারা কারা। কারণ এক জায়গায় কাজ করবেন তার সম্পর্কে জানতে হবে, 2 মাঠে কাজ করা সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে কি ভালো জানবেন, বিমা কেন করবেন, বিমা করলে কি সুবিধা, বিমা করলে লাভ কি, বিমা করলে আমি কি পাবো, এই যে বিমা কেন প্রয়োজন, বিমা করলে কি সুবিধা, তারপর কি, এগুলো আমরা করতে হইবে আমাদের। বিমা করার ধাপ